মুসলিমিন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরাকে ফরজ করেছেন। ফিতরা কোনো সুন্নাত নয়, কোনো নফল নয়, ফিতরাকে ফরজ করেছেন। কাদের উপরে ফরজ করেছেন? আলাল আবদি ওয়াল হুররি, আলাল আবদি ওয়াল হুররি, সাধারণ সকল মানুষের জন্য এবং দাসদের জন্য। এই দুই ধরনের মানুষের উপরে আল্লাহ তাআলার নবী বলছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ফিতরাকে ফরজ করা হয়েছে। একটা সাধারণ মানুষ আর একটা হচ্ছে গোলাম চাকর, অর্থাৎ যত সে ধনী হোক তাকেও দিতে হবে ফিতরা, যত সে গরিব হোক তাকেও ফিতরা দিতে হবে। কি ফিতরা দিতে হবে? সান মিন তামারিন আও সান মিন শাইরিন। আমি আপনাকে হাদিস বলছি, হাদিস আমি আপনাকে হাদিস বলছি, কথাগুলো ভালো করে শুনেন। নিজের আমল নিজে করবেন। কেউ যদি না করেন তাও তো কেউ কারোর আমলের ভাগীদারিও হবে না, আর কেউ কারোর কবরেও যাবে না, কেউ কারোর আমলের ভাগীদারি হবে না। লা তাজিরু ওয়াজিরাতান বিজরা উখরা, কোনো মানুষ কোনো অন্য মানুষের বোঝ উঠাবে না। আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, ব্রেন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সব কিছু দিয়েছেন। নিজের ব্রেন বুদ্ধিতে ভাবুন, নিজের ইবাদত নিজে করুন। আমি আপনাকে অনুরোধ করছি, ফিতরা কি দিতে হবে এই হাদিস থেকে আল্লাহ পাকের নবী পরিষ্কার বলছেন যে খেজুর দিতে হবে এবং জও দিতে হবে। কতটি করে? এক সা। এক সা মানে একটা বাসন হতো, যে মতো আগেকার মা বোনেরা হাঁড়িতে চাউল দিতে একটা কোটা থাকতো, সেই কোটাটাকে বলা হয় সা। সেই সাকে নিয়ে এসে মুফতিয়ান একরামেরা সে সায়ের ভিতরে চাউল ভরে গম ভরে ওজন করেছেন, তো সেই ওজনে পাওয়া গেছে 2.5 কিলো। সা মানে 2.5 কিলো নয়, সা মানে হচ্ছে একটা বাসন।